শিক্ষা পরীক্ষার বর্ণ নিয়ে অনেকে তোমরা প্যারা খাও। তো এটা মনে রাখা একটু টাফ। এই টপিকটা আমাদের মেডিকেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। আমরা দেখো 1 নং গ্রুপে অনেকগুলো মৌল রাখছি, কিন্তু নিচে যে 2টা মৌল আছে এটা কিন্তু 1 নং গ্রুপের মধ্যে পড়ে না। তাও রাখছি কেন, পুরো ক্লাসটা দেখলে বুঝতে পারবা। তো দেখো, প্রথমটা হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের বানানটা দেখো, এখানে একটা ল আছে, হ্যাঁ, তা ল দিয়ে কি হয়, লাল। এটা দেখতে কেমন লাল বলতো? ক্রিমসন লাল। কি বলছি ভাইয়া? ক্রিমসন লাল। ক্রিমসন মানে কি? উজ্জ্বল লাল আর কি। আচ্ছা, সোডিয়াম। সোডিয়ামের বানানটা দেখো, একটা স আছে না, তার মানে এটা হচ্ছে সোনালী হলুদ। সোনালী হলুদ। ওকে। তারপরে দেখো পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে বেগুনি। সো বেগুনের ইংরেজি কি বলতো? ভায়োলেট। সো তুমি চাইলে এটা এভাবে মনে রাখতে পারো যে কেভি, পটাশিয়াম বেগুনি। অথবা অনেকে এভাবে মনে রাখে যে পটাশিয়াম। পটাশিয়াম মানে হচ্ছে পটল, পটল মানে হচ্ছে বেগুন আর কি, মনে রাখতে পারো। তার মানে এটা হচ্ছে বেগুনি। মানে আমরা অনেকগুলো শব্দ পড়ি না জোড়ায় জোড়ায়, জারণ বিজারণ, ঠিক তেমনি ভাবে পটল বেগুন। তাহলে পটাশিয়াম, পটল বেগুনি। আচ্ছা, রুবিডিয়াম। এটা হচ্ছে আর ফর রেড, আর ফর রেড, বি ফর বেগুনি। তার মানে এটা হচ্ছে লালচে বেগুনি। কি বলছি ভাইয়া? এটা হচ্ছে লালচে বেগুনি। আচ্ছা, তারপরে দেখো সিজিয়াম। এখানে একটা এস আছে না, এস। এস দিয়ে তুমি কি বলতে পারো? স্কাই। এস মানে স্কাই। স্কাই মানে কি? আকাশ। আকাশ দেখতে কেমন বলো তো? নীল। তার মানে সিজিয়াম হচ্ছে নীল। আচ্ছা, এখানে দেখো আর্সেনিকেও কিন্তু একটা এস আছে, তার মানে এটাও কি হবে? নীল। এবং এটাও নীল, তবে এটা হচ্ছে সাদাটে নীল। সাদাটে নীল। এটা কিভাবে মনে রাখতে পারো? লেড। লেডের বাংলা কি বলতো? সীসা। তাহলে একটা স আছে, সাদা। আচ্ছা, এবার এই প্রথম 2টা বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে বর্ণহীন। কেন বর্ণহীন বলতো? এদের আকার অনেক ছোট। আচ্ছা, এই জন্য এরা হচ্ছে বর্ণহীন। ক্যালসিয়াম। ক্যালসিয়াম কোথায় থাকে? হাড়ে, তাই না? ক্যালসিয়াম খেলে কি হয়? হাড় শক্ত হয়। তাহলে ইট কিন্তু শক্ত, তার মানে এটা বলতে পারো ইটের মতো লাল। যদিও এটা এমনিতেই মনে থাকে, এটা এমনিতেই মনে রাখবা, ইটের মতো লাল। আচ্ছা, এস। এটা হচ্ছে স্ট্রনসিয়াম। এস দিয়ে তুমি মনে রাখতে পারো সূর্য। আর আর ফর কি? রেড। তার মানে তুমি মনে রাখতে পারো এটা হচ্ছে সূর্যাস্তের মতো লাল। এটা কি ভাইয়া? সূর্যাস্তের মতো লাল। আচ্ছা, এবারে দেখো বেরিয়াম। বেরিয়ামে একটা কি আছে? এ আছে। এ মানে কি তোমরা ছোটবেলায় পড়ছো না? এ ফর অ্যাপল। তার মানে এটা হচ্ছে কাঁচা আপেলের মতো সবুজ। কাঁচা আপেলের মতো সবুজ। আচ্ছা, কাঁচা আপেলের মতো সবুজ। ওকে। এটা এটার আরেকটা কালার লেখা আছে, সেটা হচ্ছে হলদাটে সবুজ। তো এটা অনেকে এভাবে মনে রাখে, বেহুশ। আচ্ছা, যেমন এটা হচ্ছে, ধরো লিখাটা আবার লিখি এখানে, এটা হচ্ছে ভেরিয়াম আর এটা হচ্ছে হলদাটে সবুজ, যদিও একদম একজ্যাক্ট মিলতেছে না। বেরিয়াম হচ্ছে হলদাটে সবুজ। তারপরে দেখো কপার। আচ্ছা, কপার আমরা জানি কপার কিরকম দেখতে বলো তো? নীল। তাহলে এটা হচ্ছে নীলাভ সবুজ। কপার হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে কেমন দেখতে? নীলাভ সবুজ। এটা তুমি এভাবে মনে রাখতে পারো, কুর্নিশ। কি বলছি ভাইয়া? কুর্নিশ। তার মানে কপার, নীলাভ, সবুজ। ওকে। এখন আমরা যে কালারগুলো মুখস্থ করলাম সেগুলো হচ্ছে আসলে খালি চোখে দেখতে পারি আমরা। তো আমরা যদি কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখি, দেখতে সেটা কেমন হবে? সেটা হচ্ছে এই যে বইটা এখানে দেখো, কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখতে কেমন হবে আর কি। তো কালারটা একটু লাল নিতে হবে। এখানে দেখো পটাশিয়াম। পটাশিয়াম দেখতে কেমন ছিল বলতো? বেগুনি। কিন্তু এখানে দেখো পিঙ্ক কালার, পিঙ্ক। পিঙ্কে একটা কে আছে না, পটাশিয়াম মিল আছে না, পিঙ্ক। তার মানে এটা হচ্ছে গোলাপি। গোলাপি কেমন? গোলাপি লাল। আচ্ছা, পরের 2টা দেখো, এটা কিন্তু বিশেষ কোনো বর্ণ দেয় না। কপার আর সোডিয়াম কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে কি করে না, নো স্পেশাল কালার। ক্যালসিয়াম। ক্যালসিয়াম দেখতে কেমন ছিল বলতো? ইটের মতো লাল। তোমরা জানো বাংলাদেশের পতাকা দেখতে কেমন? লাল সবুজ। তাহলে এটা দেখতে ছিল আগে লাল, এখন হয়ে গেছে কি? সবুজ। তবে কেমন সবুজ? হালকা সবুজ। তবে এদের ইংরেজিগুলা মনে রাখতে পারলে খুবই ভালো। যেমন বেগুনি, এটা হচ্ছে পেল ভায়োলেট। নীলাভ সবুজ, ইংরেজি কি? ব্লুইশ গ্রিন। সোনালী হলুদ, গোল্ডেন ইয়েলো। ইটের মতো লাল, ব্রিক রেড। সেটা ইংরেজি কালারগুলো তুমি মুখস্থ রাখবা। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আর পরীক্ষা কি আসতে পারে? এখান থেকে পরীক্ষায় আসতে পারে, আচ্ছা আমি তোমাকে একটা কোশ্চেন করি। ধরো শিক্ষা পরীক্ষায় কোন ধরনের শিক্ষা ব্যবহার করা হয়? উজ্জ্বল নাকি অনুজ্জ্বল?
ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে উজ্জ্বল, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো শিক্ষা পরীক্ষায় কেমন ধরনের শিক্ষা ব্যবহার করা হয়? অনুজ্জ্বল শিক্ষা, ভালো করে মনে রাখো। আর কি কি আসতে পারে পরীক্ষায় আসতে পারে শিক্ষা পরীক্ষায় কোন কোন উপকরণ ব্যবহার করা হয়, কি কি উপকরণ ব্যবহার করা হয় দেখো তো। একটা হচ্ছে লবণ, গাঢ় HCl, কাচের ওয়াশ গ্লাস, প্লাটিনামের তার অথবা দিয়াশলাইয়ের কাঠি, আরটা হচ্ছে বুনসেন বার্নার অথবা কি স্পিরিট ল্যাম্প। আচ্ছা, এখন তোমরা একটু আনসার করো তো দেখি, শিক্ষা পরীক্ষায় কোন ধাতব মৌল সোনালী হলুদ শিখা বন্য দেয়? সো এটা কমেন্ট করে জানাইতে পারো। সো এটা ছিল আমাদের কুইক কনসেপ্ট রিভিশন এর পার্ট 1। সো তোমরা আর কোন পার্ট নিয়ে ক্লাস চাও আমাদের কমেন্ট করে জানাইতে পারো।